আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা ছিল ফ্রাইডের ভিডিও। সকালবেলা আমার আম্মু এখানে খিচুড়ি রান্না করে নিয়েছেন। আজকে একদম ছোলার ডালের খিচুড়ি রান্না করেছেন। অ্যান্ড এরকম আসলে ছুটির দিনে সকালবেলা এমনিতেই খিচুড়ি অনেক ভালো লাগে, বৃষ্টি হোক বা এমনি। তো এখানে ডিম ভাজি আর বেগুন ভাজি দিয়ে খিচুড়িটা এনজয় করে নিচ্ছি। তেমন একটা কিন্তু ভিডিও শ্যুট করা হচ্ছে না, তাই ভিডিও দিতে পারছি না। তো এখন চেষ্টা করবো আসলে রেগুলার ভিডিও দেওয়ার। অ্যান্ড এখন হচ্ছে একটু বাইরের দৃশ্যটা দেখাই। আজকের দিনটা মোটামুটি অনেক সুন্দর ছিল, রোদ উজ্জ্বল ছিল। তো এরপরে হচ্ছে আম্মু দুপুরে রান্না বান্না করে নিচ্ছেন। অ্যান্ড প্রথমে এখানে হচ্ছে আম্মু বেগুন রান্না বসিয়ে দিয়েছেন। শুক্রবারে একটা স্পেশাল খাবারের সাথে আসলে একটা তরকারি আসলে মোটামুটি খেলে ভালোই লাগে। তো আম্মু তার মধ্যে এখানে বেগুনটা রান্না করছেন আর হচ্ছে বড়ি দিয়ে দিচ্ছেন, সেই সাথে এখানে মাছ দিয়ে বেগুনটাকে একদম রান্না করে নিচ্ছেন। বড়িটা মূলত শীতকালে প্রিপেয়ার করা হয়, কিন্তু সেটা রোদে দিয়ে অনেকদিন সংরক্ষণ করে আম্মু রেখে দিয়েছেন। এখন আজকে বেগুনের সাথেও রান্না করে নিচ্ছেন। এখন যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কবুতরের মাংস। অ্যান্ড আমাদের ফ্যামিলি এই খাবারটা অনেক পছন্দ করে, এটা মানতেই হবে। তো এই জন্য হচ্ছে আম্মু আজকে কবুতরের মাংস রান্না করবেন। এখানে 2টা কবুতরের মাংস আছে। তো আম্মু এটাকে একদম কেটে বেছে ভালো মতো ধুয়ে নিচ্ছেন। আম্মু এটাকে বেশ কয়েকবার পানি বদলে বদলে একদম ধুয়ে নিয়েছেন। আসলে কিভাবে এই মাংসটা বেছে নিলেন সেটার কোনো ভিডিও করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে বেগুন রান্নাটাও হয়ে গিয়েছে। তো আম্মু এটাকে একদম একটা বাটিতে নিয়ে নিয়েছেন। আর এখানে কবুতরের মাংসটাকে রান্না করার জন্য একটা বাটা মশলা তৈরি করে নিয়েছেন। তো এরপরে হচ্ছে আম্মু চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে মাংস দিয়ে দিচ্ছেন আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছেন। সাথে দিয়ে দিচ্ছেন স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া আর কিছু এখানে আটি দিয়ে দিয়েছেন। আজকে আম্মু একটু আটি দিয়ে এটা রান্না করছেন, আটি দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। তারপরে যে বাটা মশলাটা ছিল ওইটা, এখানে কিছু গরম মশলা দিয়েছেন, তার মধ্যে গোলমরিচ, দারুচিনি আর লবঙ্গ ছিল, যেগুলো প্রত্যেকটা এখানে আম্মু 2টা-3টা করে দিয়ে দিয়েছেন। তারপর মিক্স করে নিচ্ছেন। আর ভালো কথা আসলে যে বাটা মশলাটা ছিল ওইটাতে কী কী বেটে ইউজ করেছেন সেটা একটু বলে নিই। ওখানে মূলত এলাচ, জিরা, পেঁয়াজ, রসুন আর ঝাল বাটাটা ইউজ করা হয়েছে। তারপর এখানে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে চুলা একদম বসিয়ে দিয়েছেন এটা। তারপর বেশ কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন এটা আম্মু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছেন। আম্মু কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে দেন হচ্ছে এখানে নেড়ে চেড়ে নিয়েছেন। আর দেখতেই পাচ্ছেন এখনই কালারটা কতটা সুন্দর লাগছে। তারপরে আম্মু আবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলেন, দিয়ে আবার মিশিয়ে এখানে ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছেন। আমাদের চ্যানেলে কিন্তু আগেও এই কবুতরের মাংস রান্না করার রেসিপি আছে, সেটা ছিল একদম আমাদের ফার্স্ট ব্লগ ভিডিওটাই। তো আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন, ওইটা আরও ক্লিয়ারলি আসলে দেখানো হয়েছে রেসিপিটা। অ্যান্ড এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে অ্যান্ড কালারটা অনেক সুন্দর এসেছে। অ্যান্ড কারা কারা এরকম কবুতরের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এটা কিন্তু একটা রোগীর খাবারও। দুপুরের খাবারের সাথে শসা আম্মু কেটে নিচ্ছেন, এজন্য একদম শসাটাকে ছুলে নিয়েছেন। আর দেখতেই পাচ্ছেন এখানে একটা কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছেন। এটা করার কারণে কিন্তু যখন শসাটাকে কাটা হবে তখন সুন্দর একটা ফুলের মতো ডিজাইন লাগবে সাইড থেকে দেখতে। এটা মনে হয় আমরা সবাই অনেকে জানি, তাও আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম। তারপর এখানে আম্মু সব শসাগুলো কেটে নিচ্ছেন। এই পর্যায়ে একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন।
আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। কোনো কিছু মন্তব্য করার থাকলে, কোয়েশ্চেন করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। একটা লাইক শেয়ারই কিন্তু পারবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো যাই হোক, এখন ভিডিওতে চলে আসি। তো এরপরে হচ্ছে আম্মু সব শসা কেটে নিয়েছেন আর সাথে লেবু কেটে নিয়েছেন। এখন এটাকে একদম টেবিলে নিয়ে যাচ্ছেন। এবং আজকে দুপুরের খাবারে কিন্তু এই সালাদ করা হয়েছে আর যে কবুতরের মাংস ছিল ওইটা, সাথে আম্মু হচ্ছে লাল শাক ভাজি করেছেন, যেটা মোটামুটি আমরা অনেক খেতে পছন্দ করি, আর হচ্ছে এই বেগুন। সো এই ছিল আমাদের দুপুরের রান্না। তারপরে ছিল একটু সন্ধ্যার দিকের ভিডিও। তো এরপরে হচ্ছে আম্মু এখানে চিড়া ভাজবেন। এখন অনেকে বলতে পারেন চিড়া কীভাবে ভাজবে। আসলে চিড়া একটু স্পেশালভাবে ভেজে খেয়ে দেখলে কিন্তু অনেক মজা লাগে, তো সেটাই করবেন। এই জন্য আম্মু এখানে একটু পরিমাণ মতো চিড়া নিয়ে নিয়েছেন আর সামান্য একটু পানি দিয়ে হালকা আসলে চিড়াটাকে একটু ভিজিয়ে নিচ্ছেন, এর থেকে বেশি কিছু না, ধুয়ে নিচ্ছেন না কিন্তু। তো এটাকে একটা সাইডে রেখে এখন একটা কড়াইয়ে আম্মু পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছেন আর দিয়ে দিচ্ছেন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। তো এটাকে একটু ফ্রাই দিয়েছেন কাঁচামরিচটা। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছেন আপনাদের স্বাদ অনুযায়ী, আর সাথে দিয়ে দিচ্ছেন হচ্ছে সামান্য হলুদের গুঁড়া। এটা আসলে খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্যই দিবেন। দিয়ে তারপরে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছেন। যখন আসলে পেঁয়াজটা অনেকটা লালচে কালার হওয়া শুরু করবে আর ভাজা ভাজা হয়ে যাবে, তো সেই পর্যায়ে কিন্তু এখানে চিড়াটাকে দিয়ে দিতে হবে। এখানে আপনারা চিড়াটা কিন্তু যে কোনো চিড়া নিতে পারেন, সাদা অথবা লাল। তো এখানে এটার তেমন কোনো এক্সট্রা পরিমাপও নেই, আপনার পরিমাণ মতো সব কিছু নেবেন, ঠিক আছে। তো তারপরে এখানে আম্মু একদম মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিচ্ছেন। এর আগে কিন্তু হাই রেখে একটু ভেজেছেন, তারপরে একদম মিডিয়াম আঁচে রেখে বেশ অনেকক্ষণ ভেজে নিতে হবে। তো এটা আপনি একদম 7 থেকে 8 মিনিটের মতো আসলে দাঁড়িয়ে থেকে ভাজলে প্রিপেয়ার হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ রসুনটা একদম পুড়ে না যায়, হালকা যেন একটুই থাকে। তারপরে দেখতেই পাচ্ছেন কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে আসবে এবং ভাজা ভাজা হয়ে যাবে, এটা আসলে বোঝা যাবে। তারপর একটা সনসন শব্দ অনুভব করা যাবে। তো তখনই বুঝতে হবে যে আসলে এটাই প্রিপেয়ার হয়ে গিয়েছে। অ্যান্ড তারপরে হচ্ছে চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছে। এটার লোভে অনেক গরম ছিল, তাও একদম খেয়ে নিচ্ছিলাম নিয়ে। ভিডিও করার সময় কিন্তু সবাই নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল। অ্যান্ড আসলে এটা অনেক মজা। আপনি এটা চানাচুর দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন কিংবা চানাচুর দিয়ে ভেজে খেতে পারেন, এমনিতেই অনেক মজা, আসলে ওইটার প্রয়োজন পড়বে না। তো তারপরে এখানে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। অ্যান্ড দেখতেই পারছেন সব কিছুই কিন্তু সুন্দর মতো একটু ভাজা হয়েছে, পুড়ে যায়নি। তো এরকম রেখে আসলে ভেজে নেবেন। তো এটাকে আপনি 1-2 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমি জানি এটা বেশি দিন থাকবে না, এটা এতটাই মজা। তো তারপরে হচ্ছে আম্মু এটাকে একদম একটা কন্টেনারে ভরে নিয়েছেন। তো এই তো এখন আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে, এটা ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।